ডিসেম্বরের এক কনকনে শীতের রাত। ঘড়িতে তখন প্রায় 2:30। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের ওপর যেন এক চাদরের মতো ভারী কুয়াশা জমেছিল। রাস্তায় কোনো মানুষ নেই, দূর দূরান্ত পর্যন্ত কোনো গাড়ির আলো দেখা যাচ্ছিল না। এই রাস্তা দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল একটি মিনি ট্রাক। গাড়িতে ছিলেন অভিজ্ঞ ড্রাইভার শফিক এবং তার তরুণ হেল্পার আরিফ। ট্রাকে কাঁচামাল থাকায় শফিক একটু দ্রুতই যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু কুয়াশার কারণে গতি কমাতে বাধ্য হন। রহস্যময় গাড়ির আগমন। হঠাৎ করেই ট্রাকের হেডলাইটের আলোয় কুয়াশার মাঝে একটি কালো অবয়ব ভেসে ওঠে। ভালো করে লক্ষ্য করতেই আরিফ দেখল ওটা একটা পুরনো মডেলের কালো রঙের লাশবাহী গাড়ি। গাড়িটি অত্যন্ত ধীর গতিতে ঠিক তাদের ট্রাকের সামনে চলছে। শফিক কয়েকবার হর্ন দিলেন, কিন্তু সামনের গাড়িটি সাইড দিচ্ছে না। অদ্ভুত ব্যাপার হলো, গাড়িটির পিছনের কাচ ভাঙা ছিল এবং ভেতর থেকে একটা অদ্ভুত মৃদু বেগুনি রঙের আলো আসছিল। আর বাতাস ভেদ করে কেমন যেন পচা মাংসের তীব্র দুর্গন্ধ ট্রাকের ভেতরেও চলে আসছিল। চালকহীন স্টিয়ারিং ও জীবন্ত লাশ। বিরক্ত হয়ে শফিক গাড়িটি ওভারটেক করার জন্য ডান লেনে চলে যান। ট্রাকটি যখন ঠিক লাশবাহী গাড়িটির পাশাপাশি আসে, তখন কৌতূহলবশত আরিফ জানলা দিয়ে ভেতরের দিকে তাকায়। হেডলাইটের আলোয় ড্রাইভিং সিটটি স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু চালকের আসনে কেউ ছিল না। খালি স্টিয়ারিং হুইলটি নিজে নিজেই ডানে বামে ঘুরছিল। ভয়ে আরিফের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে শফিককে বলল, ওস্তাদ, বাহে তাকান। শফিক তাকানো মাত্রই যা দেখলেন তার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। গাড়িটির পেছনের অংশে একটি খাটিয়ায় সাদা কাপনে মোড়ানো এক মৃতদেহ শোয়ানো ছিল, কিন্তু তাদের ট্রাকটি পাশে আসতেই কাপন মোড়ানো সেই লাশটি ধীরে ধীরে খাটিয়া থেকে সোজা হয়ে বসে পড়ল। কাপনের কাপড়ের নিচ থেকে দুটি জ্বলন্ত লাল চোখ সরাসরি শফিক আর আরিফের দিকে স্থির হয়ে তাকিয়ে রইল। ভৌতিক তাড়া ও বিকট হাসি। আতঙ্কে শফিকের হাত থেকে স্টিয়ারিং ছুটে যাওয়ার উপক্রম হলো। তিনি ভয়ে চিৎকার করে অ্যাক্সিলারেটরে পুরো চাপ দিলেন। ট্রাকটি তীব্র গতিতে লাশবাহী গাড়িটিকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে লাগলো। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো, পেছনের আয়নায় দেখা গেল সেই ধীর গতির লাশবাহী গাড়িটিও অবিশ্বাস্য গতিতে তাদের তাড়া করছে। বাতাস কাঁপিয়ে এক অমানুষিক বিকট হাসির শব্দ হাইওয়ে জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। সেই শব্দ এতটাই তীব্র ছিল যে আরিফ নিজের কান দুটি চেপে ধরে গাড়ির মেঝেতে বসে পড়ল। লাশবাহী গাড়িটি একদম ট্রাকের পেছনে চলে এসেছে, আর মাত্র কয়েক ইঞ্চি হলেই ধাক্কা লাগবে। শফিক ভয়ে চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে ব্রেক চেপে ধরলেন। ট্রাকটি এক বিকট শব্দে রাস্তার পাশে গিয়ে থামল। রহস্যময় অন্তর্ধান ও নির্মম সত্য। ভয়ে কাঁপতে কাঁপতে শফিক আর আরিফ যখন চোখ খুললেন, চারপাশ একদম নিঝুম। কোনো গাড়ির আওয়াজ নেই, হাসির শব্দ নেই। পেছনে তাকিয়ে তারা দেখলেন পুরো রাস্তা ফাঁকা, কুয়াশা ছাড়া আর কিচ্ছু নেই। অথচ সেই সোজা রাস্তায় অন্য কোনো দিকে যাওয়ার কোনো মোড় বা উপায় ছিল না। পরদিন সকালে হাইওয়ের ধারের এক পুরনো চায়ের দোকানে বসে তারা রাতের ঘটনার কথা বলেন। দোকানের বয়োবৃদ্ধ মালিক দীর্ঘশ্বাস ফেলে জানান, ঠিক 5 বছর আগে ওই নির্দিষ্ট রাতেই একটি লাশবাহী গাড়ি সামনের একটি ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়িতে থাকা ড্রাইভার এবং মৃতদেহের স্বজনরা সবাই ঘটনাস্থলেই মারা যান। পুলিশ যখন উদ্ধার কাজ চালায়, তখন অলৌকিকভাবে গাড়ি থেকে মূল মৃতদেহটি নিখোঁজ পাওয়া যায়, যা আজ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তারপর থেকেই প্রতি বছর এই নির্দিষ্ট শীতের রাতে সেই চালকহীন অভিশপ্ত গাড়িটি হাইওয়েতে ঘুরে বেড়ায় এবং একাকী কোনো গাড়ি পেলে তাকে মৃত্যুর দিকে তাড়া করে। এই ছিল আজকের ঘটনা। আমরা আবার আসবো অন্য কোনো ঘটনা নিয়ে আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। AM ডার্ক নাইটের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।